হয়ে গেছে, গণেশ পুজো শেষ, এরপরে কাউন্টডাউন শুরু হয়ে গেছে মায়ের আগমনের জন্য। ইতিমধ্যেই কিন্তু সমস্ত ছোট বড় প্যান্ডেলে কিন্তু প্রচণ্ড কর্মব্যস্ততা, পুজোর আগেই শেষ করতে হবে সমস্ত কাজ। ইতিমধ্যেই আমরাও পৌঁছে গেছি কালীঘাটের পটুয়াপাড়ায়। এখানে দেখতেই পাচ্ছেন শিল্পীরা কিন্তু মায়ের মূর্তি বানিয়ে রেখে দিয়েছে, অর্ধ সমাপ্ত আছে, এবং এরই মধ্যে কারিগরদের বা শিল্পীদের কতটা কর্মব্যস্ততা সমস্ত কিছু জানবো এবং আপনাদেরকে অবশ্যই জানাবো। এরই মধ্যে কতটা ব্যস্ততা পটুয়াপাড়ায়? এখন ব্যস্ততা তুঙ্গে, খুবই ব্যস্ততা। কেমন কাজ হচ্ছে, মানে এরই মধ্যে এত রকম ঝুট ঝামেলা গেল, এত রকম সে যে ঝুট ঝামেলা যাচ্ছে, ঝুট ঝামেলা বলা ঠিক হবে না আমার কর্মের মধ্যে। এটা আন্দোলন তো দরকার ছিল এই ব্যাপারটাতে, এটা প্রতিবাদ তো দরকার। এটাকে ঝুট ঝামেলা বলাটা আমার পক্ষে অনুচিত হবে। পুজোর মধ্যে শিল্পীদের কাছে তো একটু ভীষণ বড় একটা এটা আমাদের গায়ে দেখুন, এটা আমাদের গায়ে তো একটা সবার মানে অসুবিধার একটু কারণ হলেও হতে পারে, কিন্তু সামগ্রিক ব্যাপারটাই দেখেন, তা সেই অসুবিধাটাও মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। কি ভেবেছিলেন যখন পুজো শুরু হওয়ার মুখে, যখন অনেক সময় বারবার কথা ছিল যে পুজো হবে কি হবে না, তখন না, মনোভাবটা কেমন পুজো ছিল? তো হবে, পুজো হবে না হবে, পুজো হবে, পুজো নিশ্চয়ই হবে, কারণ এরা বাঙালিদের শারদ উৎসব, পুজো তো মানুষের হবে। সেই পুজোর মধ্যে মানুষের কতটা আবেগ থাকবে বা কতটা কি থাকবে সেটা তো আমি তো বলতে পারবো, দাদা মানুষের ব্যক্তিগত জীবনের উপর নির্ভর করছে। কর্মব্যস্ততা কেমন, চাপটা কেমন আছে? না, চাপটা তো ভালোই আছে। আর হাতে মাত্র কয়েকদিন, হ্যাঁ, চাপ তো প্রচণ্ড আছে। ইতিমধ্যে কত কাজ শেষ করতে পেরেছে, বা ক্লাব থেকেও বা সব জায়গায় যেরকম পুজোর প্রেশার, সেই প্রেশারটা কত? প্রেশারটা বলতে ফার্স্ট কথা হচ্ছে যে কাস্টমাররা তো খুব লেটে দিয়েছে এবারে। হ্যাঁ, তার জন্যে মানে একটু পিছিয়ে পড়েছি, কিন্তু চাপের মধ্যে আছি। ইতিমধ্যে কিন্তু আশ্বিনে ঠাকুরের মায়ের আসার আগমন কিন্তু হয়ে গেছে, সূচনা হয়ে গেছে। ইতিমধ্যেই মাঠে কাশফুল, আকাশে তুলোর মতন মেঘ। হ্যাঁ, অনুভূতিটা অপূর্ব, গায়ে একেবারে কাঁটা দিয়ে আসে। সকলেই 365 দিন অপেক্ষা করে থাকে এই 5টি দিনের জন্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এবারে কিন্তু দেবীপক্ষ 7 দিন পড়েছে এবং 3টে দিন কিন্তু একদিনেই পড়েছে। এবং এরই মধ্যে আমরা আছি পটুয়াপাড়ায়, কালীঘাটের পটুয়াপাড়ায়, যেখানে কিন্তু মাটির তৈরি ঠাকুর তো দেখাই যাচ্ছে। এবং আপনারা প্যান্ডেলে গিয়ে যে ঠাকুরগুলো দেখছেন বা দেখেন, এখানে আসলে কিন্তু এই যে মাটির যে একটা গন্ধ, এই গন্ধটার সঙ্গে বা এই অনুভূতিটার সঙ্গে হয়তো এখানে আসলেই মিল পাওয়া যায়। তবে সকলেই দুর্গাপুজো নিয়ে আনন্দে মেতে থাকুন। তা আমাদেরও কষ্ট হচ্ছে, তারই মধ্যে আমাদের কাজকর্ম করতে হবে, মানুষকেও পুজো করতে হবে, তার মধ্যেও দুঃখের মধ্যে আনন্দ মিশে থাকবে, সেটাকে নিয়ে মানুষকে চলতে হবে, এই হচ্ছে। শুনলেন তারা কি বললেন। আমরা আজ ছিলাম কালীঘাটের একেবারে পটুয়াপাড়া, এবং সেখানে দেখা যাচ্ছে শিল্পীরা কতটা ব্যস্ত, কতটা তাদের কাজ সমাপ্ত করার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। এরকমই পুজোর পদধ্বনি, নানা রকম পুজো পর্ব নিয়ে আমরা কিন্তু অবশ্যই আসছি বাংলার পালস টিভিতে। এই রকমই সমস্ত রকম খবর পেতে হলে দেখতে হবে বাংলার পালস টিভি। ক্যামেরায় সত্যজিৎ সাহার সাথে পৌলমি হালদার, বাংলার পালস টিভি।